হ্যালো সবাইকে, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। মাত্রা নির্ণয় থেকে কিছু শর্টকাট টেকনিক আজকের ক্লাসে আমরা শিখব। আর মোটামুটি এই একটা ক্লাসের মধ্যেই 50টার মতো এমসিকিউ আমরা সমাধান করব। এই টেকনিকগুলো যদি আগে থেকে মাথায় রাখো, দেখবে খুব অল্প সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো। খাতা কলম নিয়ে বসো, যা যা করানো হবে এগুলো অবশ্যই যেন খাতাতে থাকে। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে বলের মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে mlt-2, আর শক্তির মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে যে ml/t-2। হ্যাঁ, এই দুটো মনে রাখতে বলেছিলাম। বাট আরো কয়েকটা রয়েছে যেগুলো আমরা যদি মনে রাখি আমাদের অনেক কাজে লাগবে, বারবার এই জিনিসগুলো আসবে। সেগুলো কি? এগুলো চেষ্টা করবে মনে রাখার। কি করে মনে রাখার টেকনিক শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। বলার শক্তি আমরা সবাই জানি, ঠিক? এবার তোমাকে যদি বলা হয় আচ্ছা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা কি হবে, কিচ্ছু না, এখানে শক্তির মাত্রা যেটা আছে সেটাই লিখবে। ml/t-2 এর জায়গায় -1 করে দেবো, হয়ে গেল প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর কৌণিক ভরবেগ এদের মাত্রা সমান হয়। কোথাও প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলুক বা কৌণিক ভরবেগ বলুক, আমরা এই সূত্রে ফেলে দেবো। এবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা কি করে বের করে আমি ক্লাসে শিখিয়েছি, তবু আমরা এটা মনে রাখার চেষ্টা করব। কেমন চেষ্টা করবো যে শক্তি, এটা প্র্যাকটিস করবে আমার সাথে কয়েকবার, কেমন ক্লাস হয়ে যাওয়ার পরও প্র্যাকটিস করবে। আচ্ছা শক্তি সমান সমান ml/t-2, একবার দিলেই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর কি মনে রাখবো? আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটা হচ্ছে পারমিটিভিটি আর একটা হচ্ছে পারমিয়াবিলিটি। হ্যাঁ, তড়িৎ ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা, এই দুটো নিয়ে অনেকেরই কনফিউশন ছিল। এই দুটো আমরা যখন ক্লাসে পড়বো, ক্লাস 12-এ গিয়ে, তখন আমরা এগুলো সমীকরণ থেকে বের করবো। আপাতত মুখস্থ রাখবো। এই দুটো মুখস্থ রাখা খুবই সোজা। একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবে। কি লিখবে? মাল্ট মাল্ট লিখবে, MALT মাল্ট। আর একটা লিখবে MALT মাল্ট মাল্ট। এ মানে কি? এ মানে তড়িৎ প্রবাহের মাত্রা। অনেকে আই দিয়েও লেখে, কখনো কখনো আই দিয়েও লেখা হয়, এ দিয়েও লেখা হয়। লিখলে হলো, আমরা এ দিয়ে লিখছি। কেমন? তড়িৎ প্রবাহের মাত্রা লিখলাম, মাল্ট মাল্ট লিখলাম। এবার শোনো কি করবো, এক সেকেন্ড, এক দুই তিন চার, 1 2 1 2, এটা সবার মনে থাকবে। 1 2 3 4 1 2 1 2, সবার প্রথমে অ্যাপসিলন লিখবে, তারপরে মিউ লিখবে। এখানে নট থাকতেও পারে, মানে এখানে জিরোটা থাকতেও পারে। জিরো মানে তোমার শূন্য মাধ্যমে, তো এগুলো জিরো থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। অ্যাপসিলন আর মিউ এই দুজনের মাত্রা কি হয়ে যাচ্ছে তাহলে? মাল্ট মাল্ট 1 2 3 4 1 2 1 2। আচ্ছা এবার মাইনাস দেবো, যেখানে 2 আছে, যেমন নিচেটা দেখো পরপর দুটো 2 আছে, দুটো 2 এর সামনে মাইনাস দিয়ে দাও। তাহলে এখানে 2 নাম্বার আর 4 নম্বরে মাইনাস পড়লো, তাহলে এখানে 1 নাম্বার আর 3 নম্বরে মাইনাস পড়বে। মানে এই দুটোতে মাইনাস এখানে পড়বে, আর তার আগের দুটোতে এখানে মাইনাস পড়বে। মাল্ট মাল্ট লেবো 1 2 3 4 মাইনাস 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 মাইনাস, এরকম করে দেবে, হয়ে যাবে এই দুজনেরটা। তো এখানে আমাদের যেখানে জিজ্ঞেস করো আমরা এই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে ইউজ করব। আচ্ছা 1 2 3 কটা হয়ে গেল? 5টা হয়ে গেল না? আরো দুটো করিয়ে দিচ্ছি, মনে রাখতে হবে। বল হয়ে গেল, শক্তি হয়ে গেল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয়ে গেল। তারপর আমাদের যদি বলি যে তোমার ইটা সমান সমান কি হবে, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের মাত্রা কি করে করবা, কিচ্ছু না, MLT 1 - 1 - 1, এখানে 1 না দিলেও হয়। এটা হয়ে গেল সান্দ্রতাঙ্কের মাত্রা। আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা লাগে সেটা হচ্ছে তোমার মহাকর্ষ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি এর মাত্রা কি করে, এটা একটু প্র্যাকটিস করতে হবে। M-1 L3T-2, এই কটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেক কাজে লাগবে। মনে রাখার টেকনিক শিখিয়ে দিয়েছি, নিজেরা একবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আচ্ছা আরো কয়েকটা আছে, এগুলো তো এখানে রয়েছে, যা যা বললাম এখানে করে দেওয়া আছে, তো নিজেরা একবার প্র্যাকটিস করে নেবে, কেমন? চলো 1 2 3 4 1 2 1 2, এখান থেকে খাতায় টুকে নাও, এখান থেকে খাতায় টুকে নাও। আচ্ছা এবার আমরা এখানে আসি। কয়েকটা জিনিস আরো জানতে হবে। কোথাও ধরো এরকম রয়েছে যে 1/√ওভার মিউ নট, এগুলোর নিচে জিরো হবে। হ্যাঁ, জিরো গুলো নিচে হবে, এখানে ভুল করে উপরে দিয়ে দিয়েছে, এগুলো ভুল করে উপরে দিয়ে দিয়েছে, উপরে হবে না। হ্যাঁ, উপরে হবে না, ঠিক। 1/√ওভার মিউ নট তোমার অ্যাপসিলন নট, মানে তোমার পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি, এরকম যদি থাকে এটার মাত্রা তোমাকে বের করতে বলতে পারে, পরীক্ষার খাতায় বারবার বের করবে না। এটার মাত্রা আমরা মনে রাখবো, এটার মাত্রা হয় গতিবেগের মাত্রা। আর একটা কি, তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে লিখি, চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে লিখি। যদি তড়িৎ ক্ষেত্র বাই চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করতে বলে, সেটার মাত্রা গতিবেগের মাত্রা সমান হবে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে চলে আসবে। আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। 1/ε0 এটার মাত্রা, b² এই জিনিসটার মাত্রা, এরকম একটা জিনিসের মাত্রা। এরকম কোন জিনিস যদি কোথাও দেখি, এগুলোর মাত্রা কিসের মাত্রা হবে? চাপের মাত্রা সমান হবে। মানে এদের সবার মাত্রা হচ্ছে চাপের মাত্রা হবে, চাপের মাত্রা এদের সঙ্গে সমান হবে। তারপরে তোমরা আমি লিখে দিই এখানে বাংলাতে, জানো এগুলো তোমরা, যে এটা হচ্ছে চাপের মাত্রা, এটা হচ্ছে পীড়নের মাত্রা, প্রেসারের মাত্রা, স্ট্রেসের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, তাই না? যত আরো এক্সট্রা রয়েছে সেই সমস্ত কিছুর মাত্রা হচ্ছে এটাই হবে, ঠিক। কোথাও যদি এরকম থাকে মিউ নট বাই এপসাইলন নট, তাহলে এটার মাত্রা কি হয়ে যাবে? রোধের মাত্রা সমান হয়ে যাবে। এগুলো ডাইরেক্ট আমরা ইউজ করব।
কোথাও এরকম একটা জিনিস, এখানে এল হয়, এটা আই না কিন্তু, হ্যাঁ এটা এল হয়, আমি লিখে দিই যে সি বি স্কোয়ার এল স্কোয়ার। এটার মাত্রা কি হবে? ভরের মাত্রা সমান হবে। এই কয়েকটা জিনিস যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে আমরা ডাইরেক্ট করব, মানে কয়েক সেকেন্ডের মধ্যে যাতে অ্যান্সার হয়ে যায়, সেই জন্য বারবার এগুলো সমীকরণ থেকে বের করা অনেক টাইম লাগবে, পরীক্ষায় আমরা অত টাইম পাবো না। আচ্ছা, এটা তো আমি আগেও বলে দিয়েছি, কার কার মাত্রা সমান হয় সেগুলো মনে রাখতে হবে। এখানে আমি আরেকবার দেখিয়ে দিই, আরেকবার রিভিশন করিয়ে দিই ঝটপট। আচ্ছা, কি কি রয়েছে মনে রাখবে? কম্পাঙ্ক, কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক, গতিবেগের নতি বিঘটন ধ্রুবক, মানে এদের মাত্রা সমান হয়, আমরা সবাই জানি। আর কে কে রয়েছে? বলের ঘাত আর ভরবেগ, এদের মাত্রা সমান হয়। শক্তি, কার্য, টর্ক, এদের মাত্রা সমান হয়। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর ত্বরণের মাত্রা সমান হয়। এটা কেবলই বললাম যে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, চাপ, পীড়ন, এদের মাত্রা সমান। ভালো করে এটা শোনো, এটা ইম্পর্টেন্ট আছে। ইয়ং গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, চাপ, পীড়ন, কেবলই এখানে দেখলাম, ইয়ং গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, চাপ, পীড়ন, বা এদের সবার মাত্রাই সমান। এদের মাত্রা কি হয়? চাপের মাত্রা আমরা সবাই জানি ml - t - 2, বা এরকম করে করতে পারি যে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এখান থেকে আমরা সমীকরণ করে দেবো, বল বাই ক্ষেত্রফল, mlt - 2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে l স্কয়ার। বেশ, এখান থেকে হয়ে যাবে ml - 1 t - 2। তো এটা আমরা বের করতে পারি। তো এদের সবার মাত্রা সমান, এটা আমাদের মনে রাখতে হবে। কেমন? এখানে আরো কয়েকটা অ্যাড হয়ে গেল। তাহলে বাকি এগুলো সবাই জানি, প্ল্যাঙ্কের ধ্রুবক আর কৌণিক ভরবেগ সমান বলে দিয়েছি। পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান, এটার মাত্রা একটু ভালো করে দেখে নেবে। হয়তো কোনো ক্লাসে কোনো জায়গায় টাইপিং মিস্টেক, এখানে হয়তো l স্কয়ার দেওয়া ছিল, মানে ml - 2 হয়তো দেওয়া ছিল, ওটা একটু দেখে নিও, এটা t হয়ে যাবে। আচ্ছা, মহাকর্ষীয় বিভব আর লিন তাপের মাত্রা সমান, আর যা যা রয়েছে এগুলো এখানে দেখে নিও। এটা আমি আরেকবার বলবো, এই লাস্টেরটা আমি আরেকবার বলবো, 12 নাম্বারটা আরেকবার আলাদা করে বলবো, এটা সবাই জানো। এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি যে কাদের কাদের মাত্রা সমান আছে, সেগুলোকে একবার প্র্যাকটিস করে দেখে নি। কি বলছে? লিন তাপের মাত্রা, লিন তাপ আমরা সবাই জানি কিউ সমান সমান ml হয়, তাহলে l সমান সমান q বাই m, মানে তাপ শক্তি বাই ভর। শক্তির মাত্রা কি? ml2 t - 2, ভরের মাত্রা m, m আর m কেটে যাবে, কি পড়ে থাকবে? lt t - 2, l2 t - 2। তাহলে লিন তাপের যেটা মাত্রা হবে মহাকর্ষীয় বিভবের সেটাই মাত্রা হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা শুধুমাত্র লিন তাপের মাত্রা বের করব, দুজনের মাত্রায় পেয়ে যাব। কেউ যদি এটাও মনে রাখতে চাও করতে পারো, মহাকর্ষীয় বিভব সমান সমান একই হয়। মহাকর্ষীয় বিভব সমান সমান তোমার কার্য বাই ভর হয়। হ্যাঁ, কার্যকে এখানে ইউ দিয়ে লিখেছে, কার্য বাই ভর। কার্য মানে কি? কার্য শক্তির মাত্রা কি? শক্তি, কার্য, টর্ক, এদের মাত্রা একই হয়, মানে একই ml2 t - 2, ভরের মাত্রা m, একই জিনিস আমরা পেয়ে যাব l2 t - 2। ঠিক, তাহলে এটা আমরা মাথায় রাখবো, লিন তাপ আর মহাকর্ষ বিভবের মাত্রা সমান হয়। আগে গেছে, এটা লাগবে না অত, তবু বোলজম্যান ধ্রুবক, তাপগ্রাহিতা আর এন্ট্রপি, এদের তিনজনের মাত্রা সমান। এদের মাত্রা কি হবে? বোলজম্যান ধ্রুবক সমান সমান হয় শক্তি বাই উষ্ণতা। তাহলে মাত্রা খুব সহজে হয়ে যাবে। শক্তির মাত্রা আমরা জানি ml2 t - 2, উষ্ণতার মাত্রা আমরা থিটা দিয়ে যদি লিখি, তাহলে থিটা উপরে চলে গিয়ে কি হয়ে যাবে? ml2 t - 2 থিটা ইনভার্স। চলো, হয়ে গেল। নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা জেনে রাখতে হবে, এখান থেকে আমাদের কোশ্চেন আসবে এমসিকিউ। আজকে সমাধান করব কি, এল সমান সমান যদি আবেশাঙ্ক হয়, আর সমান সমান রোধ, আর সি সমান সমান ধারকত্ব। দাদা এগুলো কি জিনিস? এগুলো ক্লাস 12 শিখবো। আপাতত একটু মাত্রা বের করার প্র্যাকটিসটা করার জন্য আমরা এই সমীকরণ ব্যবহার করছি, এগুলোর মানে পরে বুঝবো। মনে রাখবে এল বাই আর সমান সমান রুট ওভার এল, মানে এর মাত্রা, এটার মাত্রা, সবারই মাত্রা সময়ের মাত্রা হয়। এখানেও লেখা ছিল যে সময়ের মাত্রা, কার মাত্রা সময়ের মাত্রা সমান হয়? এদের সবার মাত্রা সময়ের মাত্রা সমান হয়। তো ওটা এখানে আমি আলাদা করেও লিখে দিয়েছি, কারণ এটা ইম্পর্টেন্ট রয়েছে যে এল বাই আর রুট ওভার এল সি আর সি, এদের মাত্রা সময়ের মাত্রা হয়। মূলত এই দুটো বেশি লাগে, এটাও লাগতে পারে। তাহলে কোনো জায়গায় যদি বলে এটার মাত্রা বের করো, এটার মাত্রা, ডাইরেক্ট আমরা বলবো এটার মাত্রা হচ্ছে সময়ের মাত্রা। তড়িৎ বিভব সমান, যদি বলে তড়িৎ বিভবের মাত্রা বের করো, আমরা জানি তড়িৎ বিভব ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, মানে বিভব সমান সমান তোমার এটা পড়েছো না, ডাব্লিউ সমান সমান কিউ ভি, তাহলে ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, কার্য বাই আধান। তাহলে এখান থেকে মাত্রা আমরা বের করতে পারবো, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ মানে কার্যের মাত্রা কি? তুমি বলো দাদা কার্যের মাত্রা ml2 t - 2। কিউ মানে কিউ সমান সমান আমরা কি জানি? কিউ সমান সমান আইটি, আমরা জানি কিউ সমান সমান আইটি হয়। হ্যাঁ, তাহলে কিউ এর মাত্রা কি হবে? আই এর মাত্রা মানে তড়িৎ প্রবাহের মাত্রা, আই দিয়ে লিখতে পারো বা এ লিখতে পারো। টি মানে সময়ের মাত্রা টি। ব্যাস, কি হয়ে যাবে এখানে? টিটা উপরে চলে, তাহলে আমার অ্যান্সার চলে আসছে ml2 টি হয়ে যাবে কি -2 আছে, এটা গেলে -1 হয়ে যাবে, -1 -2 মানে -3 হয়ে যাবে, আই উপরে গেলে -1, আই -1, এটা হয়ে গেল বিভবের মাত্রা।
তোমাকে বলতে পারে ধারকত্বের মাত্রা বের করো, ধারকত্বের সূত্র মনে রাখতে হবে, ধারকত্ব সি সমান সমান আধান বাই বিভব, আধান বাই বিভব। তাহলে আমরা এখানে সি এর মাত্রা কি বলতে পারি, সি এর মাত্রা, আমরা সি এর মাত্রা কি পেয়ে যাচ্ছি, আধান, আধান মানে আধানের মাত্রা কিউ সমান সমান আইটি হয়, আই আর টি, কিউ সমান সমান আইটি, আধানের মাত্রা এটা। বিভবের মাত্রা কত, বিভব, বিভব বা বিভব প্রভেদ, এদের মাত্রা কি হবে এটা, ml2, 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 t minus 3, t minus 3, i minus 1, i minus 1, এগুলোকে উপরে ওঠাও, কি হবে, আইটি আগে থেকেই ছিল, তাহলে আমি আইটি লিখে রাখলাম, গুণ, কি গুণ হচ্ছে, এম উপরে গেলে এম এর পাওয়ার -1 হয়ে যাবে, এল স্কোয়ার উপরে গেলে এল এর পাওয়ার -2 হয়ে যাবে, টি টু দি পাওয়ার -3 উপরে গেলে টি টু দি পাওয়ার 3 হয়ে যাবে, আই পাওয়ার -1 উপরে গেলে আই হয়ে যাবে। এবার করে দাও যা যা আছে, এম -1 লিখে দিলাম, এম -1, এল টু আছে, এল এল -2 আছে, টি টি এর পাওয়ার 3 আছে, টি এর পাওয়ার 1 আছে, তাহলে টি এর পাওয়ার 4 হয়ে যাবে, টি এর পাওয়ার 4, এম এল টি হয়ে গেল, আই এর পাওয়ার 1, আই এর পাওয়ার 1, তাহলে আই এর পাওয়ার 2 হয়ে যাবে, আই এর পাওয়ার 2 হয়ে যাচ্ছে, ব্যাস এটা হয়ে গেল। যদি বলে তড়িৎ রোধ, রোধের মাত্রা বের করো আর, আমরা কি ওহমের সূত্র পড়েছি, ভি সমান সমান আই আর, ক্লাস 10 এ পড়েছি, তাহলে আর সমান সমান কি হবে, ভি বাই আই, আমরা লিখতে পারি আর সমান সমান ভি বাই আই, পড়েছি এটা, ভি সমান সমান আই আর, তাহলে আই আর সমান সমান ভি বাই আই, ভি মানে কি বিভব প্রভেদ, বিভব প্রভেদের মাত্রা কত, এই যে তড়িৎ বিভবের মাত্রা দেখে দাও, ml2, 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 t minus 3, t minus 3, যেহেতু এটা রেকর্ড করছি, কোনো জায়গায় একটু লিখতে গিয়ে হয়তো আমি মুখে -2 বললাম কিংবা মুখে হয়তো ভুল বলে দিলাম, সেটা একটু দেখবে আমি ঠিকঠাক টুকছি কিনা, কেমন, রেকর্ড হচ্ছে তো একটু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, কনসেপ্টে বোঝার চেষ্টা করো, ml2, t minus 3, i minus 1, i minus 1, i সমান সমান আই এর মাত্রা তো আই হবে, তড়িৎ প্রবাহের মাত্রা আই হবে, তুমি এও দিতে পারো যে তড়িৎ প্রবাহের মাত্রা আমি এ লিখতে পারি, কোনো ব্যাপার না, আইটাকে উপরে উঠালে কি হয়ে যাবে, ml2, t minus 3, আইটা উপরে গেলে -1 হয়ে যাবে, -1 -2 হয়ে যাবে, i -2 হয়ে যাবে, ডাইরেক্ট কলম, আশা করি এইটুকু এখন করতে পারবে। চলো এটা আমাদের হয়ে গেল। আর কি আছে, জাড্য ভ্রামকের মাত্রা এটা মনে রাখবে ml স্কয়ার হয়, বা মোমেন্ট অফ ইনারশিয়া, এটা আমরা পরে পড়বো, তাহলে জাড্য ভ্রামক ml স্কয়ার জাস্ট জানার জন্য। আচ্ছা এর পরেরটা দেখি, সাবেশাঙ্ক বা এল সমান সমান, এই সূত্রটা জাস্ট দেখে রাখো যে সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক সমান সমান ভি বাই ডিআইডিএল হয়। এবার ডিআইডিটি মানে কি, অত কিছু বুঝতে হবে না, আমরা জাস্ট সিম্পলি সূত্রটা লিখবো যে এল সমান সমান ভি বাই ডিআইডিটি হয়। ডিআইডিটি, আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি মানে সময়, মানে তড়িৎ প্রবাহের হার এখানে বলেছে, কেমন, তড়িৎ প্রবাহ মাত্রার হার জিজ্ঞেস করেছে, যাই হোক আমাকে এল এর মাত্রা বের করতে বলেছে, তাহলে এল এর মাত্রা কি হয়ে যাবে, এল এর মাত্রা কি হয়ে যাবে, ভি এর মাত্রা, ভি, তাহলে উপরে ভি আছে, ভি এর মাত্রা আমরা এখান থেকে টুকি, ভি এর মাত্রা আমরা এখানেই করলাম যে ml2 t minus 3, ml2 t minus 3, আর i minus 1 ছিল, i minus 1 ছিল, একবার চেক করে নিই, ml2 t minus 3, i minus 1, ml2 t minus 3, i minus 1, ml2 t minus 3, i minus 1, ভি এর মাত্রা বসালাম। আচ্ছা এবার এটা যখন মাত্রা বের করব, আমি কি বলেছিলাম, কখন এরকম ডি থাকলে ডি গুলোকে বাদ দিয়ে দেবে, তাহলে কিসের মাত্রা লিখবো, আই এর মাত্রা আর টি এর মাত্রা, তাহলে আই এর মাত্রা কি হয়, আই এর মাত্রা আই হয়, টি মানে সময়ের মাত্রা নিচে টি, এই টিটা উপরে চলে যাবে, তাহলে ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিই, এটাকে উপরে পাঠিয়ে দিই, এটা টি উপরে চলে যাচ্ছে, ব্যাস, আর কি হয়ে যাচ্ছে তাহলে পুরো মাত্রাটা, এই আইটাকে উপরে পাঠালে -1 হয়ে যাবে, তাহলে এম এল টু টি টু দি পাওয়ার কি হয়ে যাবে, -3 আছে আর 1 আছে, তাহলে টি টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে, আই এর পাওয়ার -1, আর একটা আই উপরে গেলে আরেকটা -1 হয়ে যাবে, আই এর পাওয়ার -2 হয়ে যাচ্ছে, এটা আমাদের সাবেশাঙ্কের মাত্রা হলো। সমীকরণ থেকে জাস্ট প্র্যাকটিস করবে বের করাটা। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রের মাত্রা যদি আমাদের বের করতে বলে, এখানে একটা সূত্র আছে F সমান সমান BIL, তাহলে B সমান সমান কি হয়ে যাবে, B সমান সমান F বাই IL, এটা মনে হয় করিয়েছিলাম, কয়েকটা হয়তো আমরা আগেও করেছি, তবু আরেকবার প্র্যাকটিস করি। F মানে কি বলের মাত্রা, mlt - 2, I মানে I, L মানে দূরত্ব, দূরত্বের L ই হবে, এখানে L আর L কেটে গেল, তাহলে চৌম্বক ক্ষেত্র সমান সমান কি পড়ে থাকছে, mt - 2 I - 1, mt - 2 I - 1। আচ্ছা চৌম্বক, তোমার যদি বলে ম্যাগনেটিক ফ্লাস্কের, তোমার হচ্ছে চৌম্বক ফ্লাস্ক বা ম্যাগনেটিক ফ্লাস্কের যদি মাত্রা বের করতে বলে, সেটা ফাই সমান সমান, এই চিহ্নটাকে আমরা ফাই বলি, তো ফাই সমান সমান কি হয়, বিএ হয়, কিছু নাই, চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলকে গুণ করে দাও, তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা এখানে পেয়ে গিয়েছি, mt - 2 I - 1, ক্ষেত্রফলের মাত্রা কি হবে, L স্কয়ার, বাস, তাহলে আমরা কি লিখবো, ml স্কয়ার t - 2 I - 1, এটা হয়ে গেল তোমার ম্যাগনেটিক ফ্লাস্কের মাত্রা। আচ্ছা ব্যাস, আমরা এই পর্যন্ত যা করলাম এতক্ষণ ধরে, প্রায় কতক্ষণ মিনিট হলো, একটু টাইমটা দেখি,
মোটামুটি 10-12 মিনিটের মতো হয়েছে, যতক্ষণই হয়েছে হয়েছে। এইটুকু টাইমে যা কিছু শিখলাম, এবার এগুলোর উপরে চলো কোশ্চেন প্র্যাকটিস করি, প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। তো এগুলো যত প্রশ্ন করা আছে সবগুলো খাতায় অবশ্যই টুকবে। এক এক করে দেখি, হলুদ দিয়ে লিখি না সাদা দিয়ে লিখি, এক এক করে দেখো কি বলছে। তড়িৎ ক্ষেত্র এম মানে ভর, সরি ই মানে শক্তি, ই মানে শক্তি, এম মানে ভর, যে মানে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা লিখবো, ঠিক। আর মহাকর্ষীয় ধ্রুবক মানে জি। এদের সব যদি এদের মাত্রা এগুলো হয়, তাহলে এইটার মাত্রা কি হবে? এত বড় একটা সমীকরণ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এক এক করে একটা সমীকরণটা লিখি। কি বলেছে? ই জে স্কোয়ার, দেখে অনেক বড় মনে হচ্ছে বাট ইজি হয়ে যাবে। দেখো এম এর পাওয়ার 5 জি এ স্কোয়ার, এটার মাত্রা বের করতে বলেছে। এটার মাত্রা বের করো এক এক করে। ই মানে কি? ই মানে বলেছে শক্তি, তাহলে শক্তির মাত্রা, ই এর জায়গায় শক্তির মাত্রা লেখো ml2t-2 গুণ জে এর স্কোয়ার আছে। জে মানে কি? জে মানে বলেছে এখানে কৌণিক ভরবেগ বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা আমি কি বলেছি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা, যেমন শক্তির মাত্রা আমার কি হয়? ml2t-2, আর তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা আমার হয়ে যায় ml2t-1। এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা, বা সূত্র তোমাদের শেখানো আছে, সূত্র থেকে বের করে নেবে। চলো, এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা আমরা এখানে বসাই। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা কৌণিক ভরবেগের স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আছে ml2t-1, এটার কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম আমি, স্কোয়ার। নিচে এম এর পাওয়ার 5, এম মানে ভর, তো ভরের মাত্রা, ভরের পাওয়ার 5 আছে, তো 5 দিয়ে রাখলাম। জি স্কোয়ার তোমার মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত আমি একটু আগে বলেছি, m-1 L3t-2। এই জন্য বললাম এগুলো মনে রাখতে হবে, কারণ এটা যদি মনে থাকে এবার আমার কাটাকাটি করতে কম টাইম লাগবে। চলো করি, করে দিই। যা আছে আছে পুরোটাকে লিখি। এম এখানে আছে ml2t-2 গুণ, এখানে স্কোয়ার করে দাও, তাহলে এম এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এম এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এম এ স্কোয়ার। এল এর পাওয়ার গুণের বেলায় 2 দুগুণ 4, 2 আর 2 এর 4 হয়ে যাচ্ছে, এল এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে। দেখো গোটাটার উপরে স্কোয়ার আছে, এখানে টি এর পাওয়ার -2 হয়ে যাবে, গুণ হয়ে যাবে, টি এর পাওয়ার -2 হয়ে যাচ্ছে। নিচে কত? এম এর পাওয়ার 5 আছে, এম এর পাওয়ার 5ই রাখলাম, গুণ। নিচেটাকে একটু ভেঙে দিই, দেখো এম এর পাওয়ার 5, এম এর পাওয়ার -1, গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে, এম এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে না, এম এর পাওয়ার 4। আর কি আছে? এল এর পাওয়ার 3, এল এর পাওয়ার 3, এল এর পাওয়ার 3। আর কি আছে তোমার? কাহা হে ভাই, t-, আর জি এর স্কোয়ার ছিল, জি এর স্কোয়ার ছিল, সরি আমি দেখিনি, জি এর স্কোয়ার ছিল, তাহলে এরকম লেখা যাবে না, জি এর স্কোয়ার লেখা যাবে না, তাহলে এম এর পাওয়ার 5ই লিখি, এম এর পাওয়ার 5ই লিখি, গুণ এম এর পাওয়ার -2, কারণ স্কোয়ার আছে, গুণ হয়ে যাবে, এম এর পাওয়ার -2, এল এর পাওয়ার 6, এল এর পাওয়ার 6 হয়ে যাচ্ছে, টি এর পাওয়ার -4 হয়ে যাচ্ছে, -4। এবার এখানে কাটাকাটি করতে হবে, আর কোনো কিছু না, অনলি কাটাকাটি পড়ে আছে এখানে, দেখার চেষ্টা করো। এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার 2 আর এল এর পাওয়ার 4 মিলে এল এর পাওয়ার 6 হয়ে যাবে, মনে মনে কাটো, এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার 4, তার মানে এল এর পাওয়ার 6 হয়ে যাবে, আর নিচে এল এর পাওয়ার 6 আগে থেকে আছে, কেটে দিলাম, একটা লাইন কম করলাম তাড়াহুড়োয়। হ্যাঁ, আচ্ছা, টি এর পাওয়ার -2, টি এর পাওয়ার -2, হ্যাঁ, তাহলে টি এর পাওয়ার -4, তাহলে উপরে হয়ে যাচ্ছে টি এর পাওয়ার -2, -4 হয়ে যাচ্ছে, নিচে আগে থেকে -4 আছে, কেটে দাও টিটা। কে পড়ে থাকলো? শুধু ভর পড়ে থাকলো, দেখার চেষ্টা করো, ভরটাকে আমি একটা লাইন লিখে দিই। এম এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে, এম এর পাওয়ার 2, এম এর পাওয়ার 1, তাহলে এম এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে, নিচে কত হচ্ছে? এম এর পাওয়ার 5, এম এর পাওয়ার -2, তাহলে এম এর পাওয়ার 5 -2 মানে 3, তাহলে এটাও কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? কিছু পড়ে থাকছে না, 1 পড়ে থাকছে, তার মানে মাত্রাহীন রাশি। তাহলে ওদের মাত্রা কি হবে? এদের মাত্রা কি হবে? কোনটা হবে? এখানে কোণের মাত্রা মাত্রাহীন রাশি হয়, তাহলে এই রাশিটার যেহেতু কোনো মাত্রা নেই, আবার কোণেরও কোনো মাত্রা হয় না, সামতলিক কোণ, ঘনকোণ, এদের কোনো মাত্রা হয় না, তাহলে এটার মাত্রা কিসের মাত্রা হয়ে যাবে? কোণের মাত্রা। বাকি এদের সবার মাত্রা আছে। আচ্ছা, উত্তরটা এখানে লেখাও রয়েছে, উত্তরটা আমরা মিলিয়ে নিলাম। চলো নেক্সট, গতি শক্তির মাত্রা, শক্তির মাত্রা সবাই জানি ml2t-2, এটা তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ml2t-2 কোথায় আছে? এক সেকেন্ড, এই তো ml2t-2, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখি, লিন তাপের মাত্রা, লিন তাপের মাত্রা আমরা আগেও বের করেছি, আজকেও করলাম। q = ml, তাহলে l = কি বেরিয়ে গিয়েছিল? q/m, q মানে ml2t-2/m, লিন তাপের মাত্রা বেরিয়েছিল L2t-2, লিন তাপের মাত্রা L2t-2, এটা লিন তাপের মাত্রা ছিল, তাহলে L2t-2 কোথায় আছে? L2t- অপশন এ তে রয়েছে সবার প্রথম। চলো, আর কি আছে? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমি একটু আগে বললাম, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা কৌণিক ভরবেগের মাত্রা কি হয়ে যাচ্ছে আমাদের? ml2t-2 দেবো না, -2 দিলে শক্তির মাত্রা হয়ে যাচ্ছে, একটা কম দিয়ে দেবো, তাহলে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মাত্রা হয়ে যাচ্ছে ml2t-1, অপশন এ তে হয়ে গেছে। চলো পরের প্রশ্ন আমরা করি, এই মাত্রার সংকেতটি কোন রাশিকে বোঝায় না? এখানে না বলেছে, কোন রাশিকে বোঝায় না, ভালো করে দেখার চেষ্টা করো। এটা হচ্ছে চাপের মাত্রা,
এটা হচ্ছে চাপের মাত্রা, বের করে দেখবে চাপের মাত্রা হচ্ছে ml -1 t -2। যেহেতু আমি অনেকবার করেছি তাই আমার বুঝতে পেরে গেছি, তোমরা কয়েকবার করলে বুঝতে পারবে। তো এটা চাপের মাত্রা হচ্ছে, তাহলে এটা চাপের মাত্রা, হ্যাঁ এটা চাপের মাত্রা হয়। এটা পীড়নের মাত্রা, হ্যাঁ চাপের মাত্রা পীড়নের মাত্রা ইয়ং গুণাঙ্কের মাত্রা সমান হয়, তাহলে এদের সবারই মাত্রা এইটা, কিন্তু ক্ষমতার মাত্রা এটা নয়। অপশন ডি সঠিক উত্তর, যে এটা ক্ষমতার মাত্রা নয়। ক্ষমতার মাত্রা বের করতে পারবে তোমরা, তোমার শক্তি বাই সময়, তাই না? পি সমান সমান তোমার ই সমান সমান পিটি, পি সমান সমান ই বাই টি, তো ওটা বের করতে পারবে। এলসি আর যথাক্রমে স্বাভাবিক, কোন রাশিটি কম্পাঙ্ককে বোঝায়? কোন রাশিটা কম্পাঙ্ককে বোঝায়? কম্পাঙ্ক মানে 1/সময়, 1/সময় 1/t কে কম্পাঙ্ক বলি, মানে কম্পাঙ্কের মাত্রা t-1 হয়ে যায়। তাহলে কার মাত্রা t-1? কম্পাঙ্কের মাত্রা কার হবে? এখানে দেখার চেষ্টা করো, আমি এই যে ছকটা তোমাদের বললাম যে সিআর মানে কি, সিআর মানে সময়ের মাত্রা, সি মানে কি ধারকত্ব, আর মানে কি রোধ। এই দুজনের মাত্রাও বের করেছি, কেউ চাইলে দুজনের মাত্রাকে গুণ করবে, তাহলে দেখবে সময় পড়ে থাকবে। তাহলে আমরা মনে রাখবো সিআর সমান সমান টি হয়, সিআর সমান সমান টি। এই যে সিআর আছে এখানে, সিআর মানে কি টি, তাহলে এটা কিসের মাত্রা হয়ে যাবে? 1/t এর মাত্রা। 1/t মানে t⁻⁻1, তার মানে এটা হয়ে যাচ্ছে কম্পাঙ্কের মাত্রা। এটা অপশন এ সঠিক উত্তর। অপশন ডি হবে না, ভুল আছে, অপশন এ সঠিক উত্তর। হ্যাঁ, কি বলেছে? কোন রাশিটি কম্পাঙ্ক বোঝায়? কম্পাঙ্ক বোঝায়, তো এটা কম্পাঙ্ক বোঝাচ্ছে। পরের প্রশ্ন, আর এরকম এরকম যদি হয়, এটা তো বলে দিলাম। নিচের কোন এককটি শক্তির একক নয়? শক্তির একক না বলেছে। শক্তির একক আমরা কি জানি? শক্তির একক আমরা সবাই অনেক কিছু জানি, যে ওয়াট সেকেন্ড, মানে আমরা একটা সমীকরণ জানি যে তড়িৎ ক্ষমতা পি সমান সমান বা ই সমান সমান পিটি। বিদ্যুৎ বিল বের করেছো ক্লাস 10-এ, যে বিদ্যুৎ বিল কি করে বের করি? যে ওয়াট ঘন্টা, মানে ক্ষমতার সঙ্গে সময়কে গুণ করে দিই, তাই না? পি এর সঙ্গে টি কে গুণ করে দিই, পি মানে ক্ষমতা, তাহলে তড়িৎ শক্তি সমান সমান পিটি হয়। তো এখানে ক্ষমতা আছে আর সেকেন্ড আছে, ঠিক আছে, ক্ষমতা আছে সেকেন্ড ঘন্টা আছে, মানে ক্ষমতা আছে আর টি আছে, পিটি আছে এখানে, কিলোওয়াট ঘন্টা, তাই না? ইলেকট্রন ভোল্ট, এটাও শক্তির একক আমরা জানি, কিন্তু জুল সেকেন্ড শক্তির একক নয়, শুধুমাত্র জুল হচ্ছে শক্তির একক, জুলের সঙ্গে সেকেন্ডকে গুণ করা আছে, এটা শক্তির একক নয়। তাহলে অপশন ডি সঠিক উত্তর। চলো, নিম্নলিখিত কোন রাশিগুলির মাত্রা একই নয়? কাদের মাত্রা একই না? আমরা জানি চাপ আর পীড়নের মাত্রা একই হয়। কোণ আর বিকৃতি, এদের কোনো মাত্রা নেই, কেমন? এদের কোনো মাত্রা নেই, মাত্রাহীন মানে এদের মাত্রা একই। প্ল্যাঙ্কের ধ্রুবক, কৌণিক ভরবেগের মাত্রা একই, কিন্তু টান আর পৃষ্ঠটানের মাত্রা একই নয়। টান জিনিসটা কি আমরা পরে বুঝবো, তো টান আর পৃষ্ঠটানের মাত্রা একই নয়, আলাদা। আচ্ছা, কোন পরে বুঝবো বলতে অন্য চ্যাপ্টারে পড়বে এগুলো নিয়ে, হ্যাঁ, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি বাকিদের মাত্রা একই হয়, তাহলে এটার মাত্রা একই নয়। কোন দুটি রাশির মাত্রা, আচ্ছা, কোন দুটি রাশির মাত্রা একই হবে? কাদের মাত্রা একই? চাপ, পীড়ন, ভরবেগ এটা একই নয়। বলের ভ্রামক, চাপ একই নয়। টর্ক আর কার্য, টর্ক, শক্তি, এদের মাত্রা একই হবে, তাহলে কার মাত্রা একই হবে? এর মাত্রা একই হবে। অপশন সি সঠিক উত্তর। কোন রাশিগুলোর মাত্রা এক নয়? এক নয় বলেছে, কাদের মাত্রা এক নয়? চাপের মাত্রা, পীড়নের মাত্রা, মানে তোমার প্রেসার, স্ট্রেস, ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক, আর অনেক কিছু আমরা পেয়েছিলাম সেই সময়, শক্তি ঘনত্ব, এদের মাত্রা একই হয়, কিন্তু এদের মাত্রা একই। ইএমএফ ক্লাস 10-এ পড়েছো যে ইএমএফ, বিভব পার্থক্য, তড়িৎ বিভব, এদের সবার মাত্রা একই হয়, একক সবার ভোল্ট হয়, তাই না? পড়েছি আমরা। তাপ, শক্তি, কার্য আর শক্তি, এদের মাত্রা একই, ঠিকই আছে, তাহলে এদের সবারই মাত্রা একই হচ্ছে, তাহলে অপশন এটা পড়ে থাকলে এর মাত্রা নিশ্চয়ই এক হবে না। তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ক্ষেত্র মাত্রা আলাদা হবে, তাই না? চৌম্বক ফ্লাস্ক, চৌম্বক ক্ষেত্র, এগুলো মাত্রা আলাদা হবে। আমরা চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ফ্লাক্সটা করেছি আজকে। কি বলেছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোনো ভৌত রাশির মাত্রা এরকম হয়, কি বলেছে? কোন একটা ভৌত রাশির মাত্রা যদি এম এ এল বি টি সি হয়ে যায়, কোন একটা ভৌত রাশির মাত্রা যদি এটা হয়, তাহলে ওই ভৌত রাশিটা কি হবে? ভৌত রাশিটা কি হবে? যদি ভৌত রাশিটা কি গতিবেগ হবে? এটা কি গতিবেগ? এটা কি গতিবেগ? যদি এ সমান সমান 1, তাহলে এ এর জায়গায় 1 বসাও, এম এ 1 বসালাম, 1 তো না লিখলে হয়। বি সমান সমান 0, বি এর পাওয়ার 0 হয়ে যাবে, 0, তাহলে কিছু হবে না, 1 হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1 হয়ে যাবে, লেখার দরকার নেই, তাহলে বি তো হচ্ছে না। সি এর পাওয়ার -1, এখানে টি এর, সি এর জায়গায় -1 বসাও, -1। এম টি -1, এটা কি গতিবেগের মাত্রা? না, গতিবেগের মাত্রা এল টি -1 হয়, তাহলে এটা তো গতিবেগের মাত্রা হচ্ছে না, কাট অফ, হচ্ছে না। পরেরটা বলছে এটাকে ত্বরণের মাত্রা, এটা কি ত্বরণের মাত্রা? ত্বরণের মাত্রা আমরা কি জানি? এলটি -2, এলটি -2, হ্যাঁ, কোনো ভর থাকবে না ত্বরণের মাত্রাতে, ভর থাকবে না, হ্যাঁ। বলছে এটা কি ত্বরণের মাত্রা? এটা কি ত্বরণের মাত্রা? যদি এ সমান সমান 1 হয়, এখানে এ এর মান বসাও, এ সমান সমান 1 বসাও, তাহলে এম হয়ে যাচ্ছে। এল এর পাওয়ার কি 1 বসাও, এল ও 1 বসিয়ে দাও, 1। সি এর পাওয়ার -2 বসাও, সি এর মানে -2, তাহলে টি এর পাওয়ার -2। তাহলে এম এল টি -2, এটা কি ত্বরণের মাত্রা? উত্তর হচ্ছে না, ত্বরণের মাত্রা এল টি -2, এটা তো ত্বরণের মাত্রাও হচ্ছে না, হচ্ছে না। আর কি পড়ে থাকলো? বল, বলের মাত্রা আমরা জানি এম এল টি -1, এম এল টি তোমার এম এল টি -2,
ml t -2 এটা হচ্ছে বলের মাত্রা হয়ে যাচ্ছে। এবার এই বলের মাত্রাতে m থাকতেই হবে। এখানে কি বলেছে a সমান সমান 0, মানে এখানে a এর জায়গায় 0 বসালে কি হবে, a এর জায়গায় যদি 0 বসাও তাহলে m এর পাওয়ার 0 হয়ে যাবে, তো মানে 1 হয়ে যাবে, m থাকবেই না। তাহলে m যদি নাই থাকে তাহলে বলের মাত্রা কি করে হবে, বলের মাত্রাতে m থাকতেই হবে, এখানে m থাকছে না, এটাও হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। লাস্ট এটা দেখি, বলছে এটা কি চাপের মাত্রা, ওটা কি চাপের মাত্রা, করে দেখি একবার। a এর জায়গায় 1 বসাও, a এর জায়গায় 1 বসালাম, b এর জায়গায় -1, l এর জায়গায় -1, l এর জায়গায় -1 l এর পাওয়ারে, c এর পাওয়ার -2, t এর পাওয়ার -2, তাহলে t এর পাওয়ার -2, হ্যাঁ ml -1 t -2, এটা চাপের মাত্রা, এটা স্ট্রেসের মাত্রা, পীড়নের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, শক্তি ঘনত্বের মাত্রা, তাই না? তাহলে এটা অপশন ডি হয়ে যাচ্ছে। নিচের কোনটি তড়িৎ বর্তনীতে রোধের মাত্রা, কোনটা রোধের মাত্রা, এটা আমরা করেছি, নিজে থেকে একবার করে নিও, মিলিয়ে নিও, অপশন সি হবে, তো রোধের মাত্রা বের করে দিয়েছি। প্ল্যাঙ্ক ধ্রুবক আর জাড্য ভ্রামকের মাত্রা অনুপাত, প্ল্যাঙ্ক ধ্রুবক বা কৌণিক ভরবেগের মাত্রা কি, শক্তির মাত্রা লিখবো ml2 t -2, তো -2 না লিখে -1 লিখবো, তাহলে প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা হয়ে গেল। প্ল্যাঙ্ক ধ্রুবক আর জাড্য ভ্রামকের মাত্রা, জাড্য ভ্রামক মানে ml² বলেছিলাম, জাড্য ভ্রামক, এদের মাত্রার অনুপাত কি সমান, এদের অনুপাত কিসের সমান হবে, মানে এদের অনুপাতটা কি হবে, এদের অনুপাত সমান হবে কার সঙ্গে, তাহলে এদের অনুপাতটা বের করি। অনুপাত কি হচ্ছে ml² কেটে গেল, পড়ে থাকলো t -1, t -1 মানে কম্পাঙ্কের মাত্রা, কম্পাঙ্ক অপশন বি তে রয়েছে, কম্পাঙ্কের মাত্রা। এগুলো কিন্তু বিগত বছর কেমন কিছু প্রশ্ন হয়তো যেই মেনে এসেছে, কিছু প্রশ্ন নিটে এসেছে, তো এগুলো PYQ। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা আমি বলে দিয়েছি m -1 l3 t -2, m -1 l3 t -2, অপশন এ তে আমাদের মিলে গেল। চলো কোনটা চাপের মাত্রা, ml -1 t -2, অপশন সি, অনেকবার করলাম এটা। চৌম্বক ফ্লাস্কের মাত্রা করে দিয়েছি আজকে, করে নিও। চৌম্বক ফ্লাস্ক মানে কি, চৌম্বক ফ্লাস্ক সমান সমান BA, BA, তো চৌম্বক ক্ষেত্রের মাত্রা আর ক্ষেত্রফলকে গুণ করে দেবো, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কি করে বের করবো, F সমান সমান বিল হয় BIL, তাহলে B সমান সমান F/L, B সমান সমান F/L, F/IL, হ্যাঁ, এখান থেকে চৌম্বক ক্ষেত্র বেরিয়ে যাবে, তো ওখানে গুণ করে হয়ে যাবে, তো অপশন সি হয়তো মিলবে, দেখে নিও। আমি আগে করেছি, অপশন সি ভুলও থাকতে পারে, আসলে যে টাইপ করো মাঝে মাঝে একটু ভুল করে দেয়, তো সেটা একটু দেখে নিও ঠিক হচ্ছে নাকি। হ্যাঁ, তারপর মিউ নটের মাত্রার সঙ্গে আমি তো বলে দিয়েছি মাল্ট, তাই না, অ্যাপসাইলন নট আর মিউ নট, এদের মাত্রা আমরা সবাই জানি মাল্ট হয়, তো করে দিয়েছি, আরেকবার করে দিই MALT, মাল্ট, MALT, মাল্ট, মাল্ট 1 2 3 4 1 2 1 2, মাল্ট লিখবে কিন্তু 2 এর আগে মাইনাস দাও, আর এখানে এগুলোর আগে মাইনাস দাও, মাইনাস 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 মাইনাস, ব্যাস। কোনটা অপশন হচ্ছে দেখে নাও, অপশন এই হয়তো মিলে যাচ্ছে, এখানে এ কে পরে দেওয়া আছে, তো আগে পরে দিক কোনো ব্যাপার না, মিলিয়ে নেবে। সান্দ্রতাঙ্কের মাত্রা, ইটার মাত্রা তো খুব সোজা বলেছিলাম যে mlt লেখো, mlt 1 -1 -1, এটা হয়ে যাচ্ছে, তাহলে ml -1 t -1, ml -1 t -1 হয়ে গেল সান্দ্রতাঙ্কের মাত্রা। টর্ক, টর্কের মাত্রা, কাজের মাত্রা, শক্তির মাত্রা একই হয়, ml2 t -2, অপশন এ। পরের প্রশ্ন, কৌণিক ভরবেগের মাত্রা, প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা একই হয়, ml2 t -1, ml2 t -1, অপশন ডি তে রয়েছে। চলো নিচের কোনটি, দেখো একই প্রশ্ন আমরা বারবার কেন প্র্যাকটিস করছি, কারণ এই একই প্রশ্নে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কম্পিটিটিভ এক্সামে আসে, আর এইটুকু উত্তর দেওয়ার জন্য 4 নাম্বার করে থাকে, তো ওই জন্য বারবার প্র্যাকটিস করাচ্ছি। নিচের কোনটার মাত্রীয় ধ্রুবক, মাত্রীয় ধ্রুবক মানে যেই ধ্রুবকের মাত্রা আছে, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা আছে, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা আছে, তাই না, আমরা মাত্রা বেরও করেছি, অনেকবার লিখেওছি, তো এটা হচ্ছে মাত্রীয় ধ্রুবক, এর মাত্রা আছে, বাকি পয়সনের অনুপাত, প্রতিসরাঙ্ক, আপেক্ষিক ঘনত্ব, এদের কোনো মাত্রা নেই। একটা বিরাট বড় অঙ্ক দিয়েছে, এই ধরনের অঙ্ক দেয় দেখে মনে হবে কত কঠিন, কি কি বলেছে তুমি নিজে থেকে একবার পড়বে, সবকিছু বলার পর একটা সমীকরণ দিয়ে দিয়েছে, আর লাস্টে বলছে এই সমীকরণে যে ইটা আছে, ইটা মানে সান্দ্রতাঙ্ক, ইটা মানে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক কি হয়, ইটা সমান সমান এটা হয়, বলছে সান্দ্রতাঙ্কের মাত্রা বের করো। এবার সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা অলরেডি মুখস্থ করেছি, আমরা কেন এত ঝামেলা করব, আমরা জানি সান্দ্রতাঙ্কের মাত্রা একটু আগে করলাম, কি হয় mlt 1 -1 -1, ব্যাস, খোঁজো mlt, অপশন ডি হয়ে গেল, ব্যাস, এত কিছু করারই দরকার নেই। যদি সি ও আর যথাক্রমে ধারকত্ব আর রোধ হয়, তাহলে সিআর এর মাত্রা কি হবে, সিআর এর মাত্রা সময়ের মাত্রা হবে, আমি বলেছিলাম যে সিআর এর মাত্রাও সময়ের মাত্রা হবে, L/R এর মাত্রাও সময়ের মাত্রা হবে, তাহলে সিআর এর মাত্রা কি হবে, সময়, সময় খোঁজো, সময়, এখানে সময়ের পাওয়ার 1, অপশন এ তে আছে, দেখো m এর পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, l এর পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, আর সময়ের পাওয়ার t1 হচ্ছে, তাই না, তাহলে এটাই সময়ের মাত্রা, এটা সময়ের মাত্রা হয়ে যাচ্ছে, তাহলে অপশন এ, অপশন সঠিক উত্তর এ। আর কি আছে, আচ্ছা এটার মাত্রা কত, আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে দেখো এটার মাত্রা আর E/B এর মাত্রা গতিবেগের মাত্রা সমান হয়, গতিবেগের মাত্রা সমান হয়, তাহলে এটার মাত্রা কি হবে, গতিবেগের মাত্রা, গতিবেগের মাত্রা আমরা সবাই জানি lt -1, দূরত্ব বাই সময়, তাহলে এটা কিসের মাত্রা, এটার মানে কি একটু লেখার চেষ্টা করি, মিউ নট
অ্যাপসাইলন নট, এর পাওয়ারে মাইনাস হাফ আছে, পাওয়ারে মাইনাস হাফ আছে। এই সংখ্যাটাকে নিচে নামালে কি হয়, আমরা লিখতে পারি 1/ε নট মিউ নট। পাওয়ারে মাইনাস হাফ ছিল, নিচে নামালে শুধু হাফ হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ারে হাফ থাকা মানে কি, কোনো কিছুর পাওয়ারে হাফ থাকা মানে সেটাকে আমরা রুট লিখে দিই, পাওয়ারে হাফ থাকা মানে সেটাকে রুট লিখে দিই, মানে একই জিনিস, মিউ নট অ্যাপসাইলন নট। তো ওটাই বলেছে 1/এটার মাত্রা কিসের মাত্রা হয়, গতিবেগের মাত্রা হয়, LT-1। LT-1 কোথায় আছে, LT-1 অপশন সি তে আছে। চলো, পীড়নের মাত্রা, চাপের মাত্রা সবকিছু একই হয়, ml-1 T-2 কোথায় আছে, ml-1 T-2, ইয়ং গুণাঙ্কের মাত্রা একই জিনিস। বলছে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোন দুজনের মাত্রা একই, কাদের মাত্রা একই? আমরা জানি শক্তি ঘনত্বের মাত্রা, চাপের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, পীড়নের মাত্রা সমান হয়। তাহলে শক্তি ঘনত্ব আর ইয়ং গুণাঙ্ক এদের মাত্রা একই হবে, মানে 1 নাম্বার আর 4 নাম্বার, 1 নাম্বার আর 4 নাম্বার এদের মাত্রা একই হয়। চলো, নিম্নলিখিত কোনটির মাত্রা প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান? প্ল্যাঙ্কের ধ্রুবক তো অনেকবার করলাম, তাই না? প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা, শক্তির মাত্রা লিখবো ml, শক্তির মাত্রা লিখবো ml2 T-2, -2 না লিখে -1 লিখে দেবো, তাহলে প্ল্যাঙ্ক ধ্রুবক বা কৌণিক ভরবেগের মাত্রা হয়ে গেল ml2 T-1। বের করতে বলেনি, বলছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আর কৌণিক ভরবেগের মাত্রা এটা সমান হয়, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রার সঙ্গে কার মাত্রা সমান হয়? কৌণিক ভরবেগ, অপশন সি। নিম্নলিখিত কোন জোটটি সমমাত্রার নয়? কাদের মাত্রা সমান না? শক্তি টর্কের মাত্রা সমান, এটা সমান নয়। প্ল্যাঙ্কের ধ্রুবক, কৌণিক ভরবেগ, সরি হ্যাঁ, দৃঢ়তা গুণাঙ্ক আর চাপ, দৃঢ়তা গুণাঙ্ক, চাপ, ইয়ং গুণাঙ্ক যাতে বললাম, পীড়ন, শক্তি ঘনত্ব এদের মাত্রা সমান হয়। প্ল্যাঙ্কের ধ্রুবক, কৌণিক ভরবেগ সমান হয়, শক্তি টর্ক সমান হয়। বল আর বলের ঘাত এই দুজনের মাত্রা সমান নয়। কেমন? চলো, সাবেশাঙ্কের মাত্রার সঙ্গে আমি বের করা দেখিয়ে দিয়েছি। সাবেশাঙ্ক এল সমান সমান কি ছিল, যে v/didt, didt মানে বুঝতে হবে না এখন, এখানে মাত্রা বের করা তোমাদের শিখিয়ে দিয়েছি, তাই না? তো করে দিয়েছে আজকের ক্লাসে। তো এটা কত নম্বর অপশন, হয়তো সি হবে, মিলিয়ে দেখো কি হচ্ছে। নিচের কোনটির মাত্রা বলের ঘাতের মাত্রা সমান? রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, শুধু ভরবেগকে রৈখিক ভরবেগ বলা হয়, হ্যাঁ। আর কৌণিক ভরবেগ ব্যাপারটা আলাদা, কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্কের ধ্রুবক একই হয়। রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ আর বলের ঘাত এদের মাত্রা সমান হবে, তো ভরবেগ আর বলের ঘাতের মাত্রা সমান হবে। ভরবেগের মাত্রা খুব সহজেই বের করতে পারবে, ভর মানে ভর, ভরের মাত্রা m, আর বেগের মাত্রা LT-2, LT-1, তাহলে ভরবেগের মাত্রা হয়ে গেল mLT-1। যাই হোক, এটা আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে, কোনটির মাত্রা সময়ের মাত্রাকে নির্দেশ করে? L/R এর মাত্রা সময়ের মাত্রাকে নির্দেশ করে, আমরা একটু আগে দেখেছিলাম যে L/R এর মাত্রা √LC এর মাত্রা CR এর মাত্রা সময়ের মাত্রাকে নির্দেশ করে, তাহলে L/Y হচ্ছে সময়ের মাত্রাকে নির্দেশ করে। এটা কিসের মাত্রা, এটা কিসের মাত্রা? অ্যাপসাইলন নট ই স্কয়ার, এটা কিসের মাত্রা? এটা তো চাপের মাত্রা, আমরা এখানে দেখেছিলাম, মনে পড়েছে? ভালো দেখার চেষ্টা করো। এটার মাত্রা, এটার মাত্রা, এটার মাত্রা, এদের সবার মাত্রাই হচ্ছে চাপের মাত্রা, পীড়নের মাত্রা, শক্তি ঘনত্বের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, সবার মাত্রা সমান। তাহলে এটা দিয়েছে, এটার মাত্রা কি হবে? চাপের মাত্রা। চাপের মাত্রা আমরা সবাই জানি কোথায় আছে, কাহা হে জি খো গিয়া কা। এটা কিসের মাত্রা? চাপের মাত্রা, ml-1 T-2, ml-1 T-2, অপশন বি সঠিক উত্তর। এ হয়ে গেল। কোন জোটটির মাত্রা একই, কাদের মাত্রা সমান হবে? কার্য, শক্তি, টর্ক এদের মাত্রা সমান হয়। তড়িৎ বিভবের মাত্রা কত বের করে দিয়েছি, করে নিও নিজে থেকে। পরিবাহিতাঙ্কের মাত্রা, পরিবাহিতাঙ্কের মাত্রা, আচ্ছা পরিবাহিতাঙ্কের একক আমরা ক্লাস 10 এ পড়েছি, এখানে পড়িনি এখনো, 10 এ পড়েছি, ক্লাস 12 আবার পড়বো, যে ওয়াট পার মিটার পার কেলভিন। এটা তো এখানকার সিলেবাসেরই নয়, কোথা থেকে ঢুকলো জানি না। নিচের কোন রাশিটির একক সঠিক নয়? কার একক সঠিক নয়? সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক ক্লাস 10 এ পড়েছো, যে কি পড়েছো? জুল পার মোল পার কেলভিন, তাই না? জুল পার মোল পার কেলভিন সর্বজনীন গ্যাস ধ্রুবক আমরা বের করেছিলাম, ক্লাস 10 এ পড়েছি মনে করো। তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা জুল পার মোল পার কেলভিন হওয়ার কথা, এখানে পার মোল নেই, পার মোলটা এখানে দেয়নি, তাহলে এটা ভুল আছে, এটা ভুল আছে, চোখে পড়লো, বাকিগুলো একই ঠিকই আছে। কেমন? ইয়ং গুণাঙ্ক মানে চাপের মাত্রা, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তো বল বাই ক্ষেত্রফল নিউটন পার মিটার স্কয়ার, ঠিকই আছে। লিন তাপ মানে শক্তি বাই ভর, শক্তি বাই, ঠিক আছে। স্টিফান ধ্রুবক করোনি, কিন্তু ওটাই হবে। চলো খতম, টাটা, গুড বাই। কতক্ষণ ক্লাস হলো? ক্লাসের টাইমিংটা একটু দেখি। আর টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ক্লাসে যা যা বললাম, যে কটা শর্টকাট টেকনিক বলেছি ওগুলো একটু খাতাতে লিখবে, আর এই জিনিসগুলো ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে বলতে তুমি নিজে থেকে ভুলতে চাইবে না, কিন্তু ভুলে যাবে কিছু কিছু জিনিস, যেমন কয়েকটা জিনিস আমি বললাম, এগুলো মনে থাকবে না, কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে আসবে। যখনই প্র্যাকটিস করবে এই জিনিসগুলোকে রিভাইজ করবে, তাহলে এগুলো হয়ে যাবে। এই যে শুরুর জিনিসগুলো, কাহা ছুপে হো তুম আজাও আজাও আজাও, এটা তো মুখস্থ রাখতে হবে প্র্যাকটিস করে করে, তাহলে তাড়াতাড়ি আমাদের করতে পারবো। যেমন আজকে কত তাড়াতাড়ি করলাম আমরা।
এই মনে রাখতে হবে এটা, হ্যাঁ, ওটা একই জিনিস, এটা তো দেখিয়ে দিয়েছি। এবার এই জিনিসটা হয়তো অনেকে ভুলে যাবে, কোনো ব্যাপার না, এটা প্র্যাকটিসের সাথে চলে আসবে, কয়েকবার দেখবে মাঝে মাঝে, প্র্যাকটিসের সাথে আসবে। চলো, আর এটাও কার কার সমান হয়, এগুলো প্র্যাকটিস করতে হবে, করতে থাকতে হবে আমাদের বারবার। কেমন, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি কোথাও সমস্যা হয় লাইভ ক্লাসে বা ডাউট ক্লাসে অবশ্যই বলবে। আর তাড়াহুড়োই করেছি, কোথাও হয়তো আমি হয়তো এরকম করে দিতে পারি, হয়তো হতে পারে, আশা করি হবে না, কোথাও একটু ছোটখাটো কিছু মিস্টেক হতে পারে, সেটা আমি একবার চেক করে নেব। যদি মিস্টেক হয় সেটা আমি পিডিএফ এর মধ্যে ঠিক করে দিয়ে পিডিএফটা আপলোড করবো, তো পিডিএফ থেকে একবার মিলিয়ে নিও, মানে এই পিডিএফটা থেকে। তো চলো, টাটা।